হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আরআরবি গ্রুপ ডি রসায়নের থেকে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এর আগে আমি একটি রসায়নের ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে এসো। এছাড়াও আজকে আমি ভূগোলের একটি ক্লাস করিয়েছি, সেটাও তোমরা যারা দেখোনি সেটা অবশ্যই একবার দেখে আসবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। আমি ক্লাসটি শুরু করে দিই। আজকে প্রথম প্রশ্ন কি আছে রসায়ন থেকে, না নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি উভধর্মী অক্সাইড উৎপাদন করে? অপশান এ সোডিয়াম, অপশান বি সিলভার, অপশান সি অ্যালুমিনিয়াম, নাকি অপশান ডি ক্যালসিয়াম। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি উভধর্মী অক্সাইড উৎপাদন করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৌলিক পদার্থ? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি পিতল, অপশান সি বায়ু, নাকি অপশান ডি লোহা। নিচের কোনটি মৌলিক পদার্থ? সঠিক উত্তরটি এখানে হবে লোহা। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, বক্সারের নিচের কোন ধাতুর আকরিক? অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি সিলভার, অপশান সি টিন, নাকি অপশান ডি লোহা। এখানে সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়াম। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, একটি পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় অপশান এ প্রোটন দ্বারা, অপশান বি নিউট্রন দ্বারা, অপশান সি প্রোটন এবং নিউট্রন দ্বারা, নাকি অপশান ডি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা। একটি পরমাণু নিউক্লিয়াস গঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রোটন এবং নিউট্রন দ্বারা। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, কোয়ার্টার তৈরি হয় যে যৌগ দ্বারা? অপশান এ সিলিকন ডাই অক্সাইড, অপশান বি সোডিয়াম সালফেট, অপশান সি ক্যালসিয়াম সিলিকেট, নাকি অপশান ডি সোডিয়াম সিলিকেট। কোয়ার্টার তৈরি হয় যে যৌগ দ্বারা, তা হবে সিলিকন ডাই অক্সাইড দিয়ে। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, নিচের কোনটি ওজোন ক্ষয়কারী কীটনাশক? অপশান এ ডিডিটি, অপশান বি মিথাইল ব্রোমাইড, অপশান সি বেনজিন, নাকি অপশান ডি ইথিলিন ওজোনাইড। নিচের কোনটি ওজোন ক্ষয়কারী কীটনাশক? সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল ব্রোমাইড। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, গ্লোবাল ওয়ার্মিং মূলত যেটি সঞ্চয়ের কারণে হয়? অপশান এ নাইট্রোজেন অক্সাইড, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি সালফার অক্সাইড, নাকি অপশান ডি কার্বন মনোক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং মূলত যেটি সঞ্চয়ের কারণে হয়, তা হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, গোবর গ্যাসে কোনটি প্রচুর পরিমাণে থাকে? অপশান এ কার্বন ডাই অক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি অক্সিজেন, নাকি অপশান ডি হাইড্রোজেন। গোবর গ্যাসে কোনটি প্রচুর পরিমাণে থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে মিথেন। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, ঘন সালফিউরিক অ্যাসিড সংরক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র হল? অপশান এ তামার পাত্র, অপশান বি অ্যালুমিনিয়ামের পাত্র, অপশান সি কাঁচের পাত্র, নাকি অপশান ডি মাটির পাত্র। ঘন সালফিউরিক অ্যাসিড সংরক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত পাত্র হল, সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়ামের পাত্র। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, ওজোন গহ্বরের আকার সর্বাধিক যে মহাদেশের উপর? অপশান এ আফ্রিকা, অপশান বি ভারত, অপশান সি আন্টার্কটিকা, নাকি অপশান ডি ইউরোপ। ওজোন গহ্বরের আকার সর্বাধিক যে মহাদেশের উপর? সঠিক উত্তর হয়ে যাবে আন্টার্কটিকার উপর। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, যে রাসায়নিক দ্বারা স্যাকারিন গঠিত তা হল? অপশান এ
টলুইন অপশন বি, ফেনল অপশন সি, প্রোপেন অপশন ডি, বিউটেন। যে রাসায়নিক দ্বারা স্যাকারিন গঠিত তা হলো, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে টলুইন। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মৌলিক কণাগুলি হল, অপশান এ ইলেকট্রন, প্রোটন, অপশান বি প্রোটন, নিউট্রন, নাকি অপশান সি নিউট্রন, ইলেকট্রন, নাকি অপশান ডি নিউট্রন, পজিট্রন। একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মৌলিক কণাগুলি হল, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে প্রোটন, নিউট্রন। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। আর্দ্র সালফার ডাই অক্সাইডের ব্লিচিং অ্যাকশন হল, অপশান এ সাধারণধর্মী, অপশান বি আম্লিক ধর্ম, অপশান সি জারক ধর্ম, নাকি অপশান ডি বিজারক ধর্ম। আর্দ্র সালফার ডাই অক্সাইডে ব্লিচিং অ্যাকশন হল, সঠিক উত্তরটি এখানে কি হবে না, সঠিকটা হবে জারক ধর্ম। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। ভারতের দীর্ঘকালীন পারমাণবিক শক্তি উৎপাদন যেটি রিজার্ভের উপর নির্ভর করে তা হল, থোরিয়াম, অপশান বি ইউরেনিয়াম, অপশান সি লুটোরিয়াম, অপশান ডি রেডিয়াম। ভারতের দীর্ঘকালীন পারমাণবিক শক্তি উৎপাদন যেটি রিজার্ভের উপর নির্ভর করে তা হল, সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। নিচের কোনটি প্রাকৃতিক রঞ্জক, অপশান এ ক্রিস্টাল ভায়োলেট, অপশান বি অ্যানিলিন নীল, অপশান সি আলিজারিন, নাকি অপশান ডি ফিনল প্রাথালিন। নিচের কোনটি প্রাকৃতিক রঞ্জক, সঠিক উত্তর হয়ে যাবে আলিজারিন। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। নিচের কোন পদার্থে সমস্ত কার্বন পরমাণু কোয়াটারনারি প্রকৃতির, অপশান এ গ্রাফাইট, অপশান বি হীরা, অপশান সি টেফলন, নাকি অপশান ডি ন্যাপথলিন। নিচের কোন পদার্থে সমস্ত কার্বন পরমাণু কোয়াটারনারি প্রকৃতির, সঠিক উত্তর হয়ে যাবে হীরা। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। নিচের কোন ক্ষার ধাতুর আপেক্ষিক তাপ সর্বোচ্চ, অপশান এ সিজিয়াম, অপশান বি রুবিডিয়াম, অপশান সি পটাশিয়াম, নাকি অপশান ডি লিথিয়াম। নিচের কোন ক্ষার ধাতু আপেক্ষিক তাপ সর্বোচ্চ, সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। নিচের কোন উদ্ভিজ্জ তেলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে না, অপশান এ সূর্যমুখী তেল, অপশান বি সরিষার তেল, অপশান সি নারকেল তেল, নাকি অপশান ডি বাদাম তেল। নিচের কোন উদ্ভিজ্জ তেলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে না, সঠিক উত্তর হয়ে যাবে সূর্যমুখী তেল। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। নিচের কোনটি কাঁচকে গাঢ় নীল রং প্রদান করে, অপশান এ কোবাল্ট অক্সাইড, অপশান বি কিউপ্রিক অক্সাইড, অপশান সি নিকেল অক্সাইড, নাকি অপশান ডি লৌহ ঘটিত অক্সাইড। নিচের কোনটি কাঁচকে গাঢ় নীল রং প্রদান করে, সঠিক উত্তর হয়ে যাবে কোবাল্ট অক্সাইড। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। নিচের কোন তন্তুটিতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, অপশান এ নাইলন, অপশান বি তুলা, অপশান সি রেয়ন, অপশান ডি টেরিকট। নিচের কোন তন্তুটিতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, সঠিক উত্তর হয়ে যাবে তুলা। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। নিচের কোনটি রবারের টায়ারে ফিলার হিসেবে ব্যবহৃত হয়, অপশান এ কার্বন ব্ল্যাক, অপশান বি কয়লা, অপশান সি কোক, নাকি অপশান ডি গ্রাফাইট। নিচের কোনটি রবারের টায়ারে ফিলার হিসেবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ব্ল্যাক।
পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, নিচের কোনটি পলিমেরাইজেশন শিল্পে পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়? অপশান এ মিথেন, অপশান বি স্টাইরিন, অপশান সি অ্যাসিটিলিন, নাকি অপশান ডি ইথিলিন। নিচের কোনটি পলিমেরাইজেশন শিল্পে পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ইথিলিন। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, নিচের কোনটি মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত বজ্র? অপশান এ অ্যামোনিয়া, অপশান বি ইউরিক অ্যাসিড, অপশান সি ইউরিয়া, নাকি অপশান ডি অ্যামোনিয়াম নাইট্রেট। নিচের কোনটি মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত বজ্র? সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরিয়া। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, নিচের কোনটি পেট্রোলিয়াম মোম? অপশান এ মৌমাছির মোম, অপশান বি প্যারাফিন, নাকি অপশান সি কার্নোবা মোম, নাকি অপশান ডি জোজাবা মোম। নিচের কোনটি পেট্রোলিয়াম মোম? সঠিক উত্তর হয়ে যাবে প্যারাফিন। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, কোন প্রকার কয়লায় মূল উদ্ভিদের চিহ্ন দেখতে পাওয়া যায়? অপশান এ অ্যান্থ্রাসাইট, অপশান বি লিগনাইট, অপশান সি পিট, নাকি অপশান ডি বিটুমিন। কোন প্রকার কয়লায় মূল উদ্ভিদের চিহ্ন দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে পিট। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? অপশান এ ইস্পাত, অপশান বি ঢালাই লোহা, অপশান সি পিগ আয়রন, নাকি অপশান ডি পেটাই লোহা। লোহার বিশুদ্ধতম রূপ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পেটাই লোহা। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি অন্যান্য ধাতুর সাথে অ্যামালগাম তৈরি করে? অপশান এ সীসা, অপশান বি টিন, অপশান সি দস্তা, নাকি অপশান ডি পারদ। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি অন্যান্য ধাতুর সাথে অ্যামালগাম তৈরি করে? সঠিক উত্তর হয়ে যাবে পারদ। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিঘটনের ফলে শেষ পর্যন্ত গঠিত হয়? অপশান এ রেডিয়াম, অপশান বি থোরিয়াম, অপশান সি পোলোনিয়াম, নাকি অপশান ডি সীসা। ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিঘটনের ফলে শেষ পর্যন্ত গঠিত হয়, সঠিক উত্তর হবে সীসা। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, নিচের কোনটি স্মোক বোম তৈরিতে ব্যবহৃত হয়? অপশান এ সালফার, অপশান বি ফসফরাস, অপশান সি হাইড্রোজেন, নাকি অপশান ডি কার্বন। নিচের কোনটি স্মোক বোম তৈরিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার, জার্মান সিলভার একটি সংকর ধাতু যার উপাদান ধাতুগুলি হল? অপশান এ তামা, নিকেল এবং রূপো, অপশান বি দস্তা, তামা এবং নিকেল, নাকি অপশান সি রূপো, তামা এবং অ্যালুমিনিয়াম, নাকি অপশান ডি দস্তা, রূপো এবং তামা। জার্মান সিলভার একটি সংকর ধাতু যার উপাদান ধাতুগুলি হল দস্তা, তামা এবং নিকেল। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও যে কোনো এক্সাম, ডাব্লিউবিপি হোক, কেপি, এসএসসি, ডাব্লিউবিপিএস, আরআরবি, যে কোনো এক্সামে প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ তারা এডুকেরিও স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে সমস্ত বিষয়ের ক্লাস করানো হচ্ছে এবং ডিটেলস ক্লাসের সাথে সাথে এমসিকিউ প্রশ্ন উত্তর পড়ানো হচ্ছে, তাই আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে এবং লিঙ্ক পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবে। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ এবং কর্মসংস্থান ও কর্মক্ষেত্র পেপারের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে।
আজকে এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।